গুরুজনেরা ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। আমরা সাগরের পাড়ে থাকি, তো আমাদের ঘর হচ্ছে সাগরের পাড়ে। রুই মাছ অনেক সস্তা মাছ এগুলা। না মানে এটা কিরকম হলো দিদি? কম দামে পেয়েছো বলে কাঁচাই খেয়ে নিতে হবে? মাত্র 120 টাকা কেজি। তো 120 টাকা খরচ করে মাছটা কিনতে পারলে আর 2-10 টাকা খরচ করে একটু তেল মশলা কিনতে পারলে না? মানে কাঁচা মাছগুলোকে ভাই কচ কচ করে খেয়ে নিচ্ছে ভাই। মানে কারা এরা, কারা? আরে এরা কারা? নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আমরা সবাই জানি যে মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব। তো কেন আমাদের শ্রেষ্ঠ জীব বলা হয়? তার কারণ হচ্ছে আমরা মানে মানুষেরা এমন কিছু কাজ করতে পারি যেটা আর কোনো প্রাণীরা পারে না। আর সেই সমস্ত কাজগুলোর মধ্যে একটা হচ্ছে রান্না করা। কিন্তু আজকের ভিডিওতে আমি যাদেরকে নিয়ে কথা বলতে চলেছি, শ্রেষ্ঠ প্রাণীর খেতাবটা যে মানুষ পেয়েছে, মনে হচ্ছে এদের দৌলতে ভাই সেই খেতাবটা মানুষ আর বেশি দিন ধরে রাখতে পারবে না। বলেন কি? তো চলো আজকের ভিডিওতে আমরা মানুষরূপী কিছু রাক্ষস বৌদিদের কার্যকলাপ দেখবো এবং সেগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যদি তুমি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। দেখেন একদম তাজা রুই মাছ। এরকম মাছ কি রান্না করে খাওয়া যায়? এরকম তাজা মাছ আপনি কাঁচা খাবেন? আমরা খাবো মানে মানে তুমি খাচ্ছ খাও, আবার আমাদেরকে টানছো কেন? আমরা তো মানুষ, আমরা ওগুলো খেয়ে হজম করতে পারবো? হ্যাঁ, এই যে তুমি যেমন করে খাচ্ছ ওই রকম করে যদি আমরা খেয়ে নিই, মানে কোনো রকম ধরেও নিলাম যে খেয়ে নিই, যদিও পারবো না তবুও ধরে নিচ্ছি আর কি যে খেয়ে নিই, তো বাথরুমে যখন যাবো না, আউটগোয়িংটা যখন হবে তখন পোদ দিয়ে হাগা বেরোবে না, যেগুলো বেরোবে ওগুলো হবে বোম বোম। খাবো দেখেন মুরগির মাংস। ইস ভাই, চিকেনটাকেও খাঁচা খেয়ে নিচ্ছে ভাই। ইস, পৃথিবী গভীর সংকটে। এত দামে মুরগি খেয়ে লাভ কি? মুরগির বড়ি খাবো আজকে। কি 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 খাবো বললো? মুরগির বড়ি খাবো আজকে। হ্যাঁ, মুরগির ভুঁড়িও কাঁচা খেয়ে নিচ্ছে? কি রে পচা, তুই এখনো চুপ করে থাকবি? এই ভয়ঙ্কর পরিস্থিতির যে মোকাবিলা আমরা কিভাবে করবো তুই কিছু বুঝছিস, কিছু দেখছিস? দেখছি আর বুঝছিও। কি দেখছিস আর কি বুঝছিস ভাই? দেখছি যে কন্ডম দুর্ঘটনার রিয়াকশন কি মারাত্মক হতে পারে। এরকম মাছ কি রান্না করে খাওয়া যায়? আমি চিন্তা করছি এই যাকে বিয়ে করবে বা করেছে তার তো এনি টাইম জীবন বিপন্ন। মানে কেন দাদা, কেন তার জীবন বিপন্ন কেন? না মানে ধর দিদি আর সে শুয়ে আছে, মাঝরাতে হঠাৎ করে দিদির কোনো নরম মাংস খেতে ইচ্ছে করছে, আর ইচ্ছেটা করা মাত্রই হঠাৎ করে কাছে একটা নরম মাংস পেয়ে গেল, এনি টাইম তো সে ধনচ্যুত হয়ে যাবে। শাশুড়ি আর আমার বর, আমি আর না বলে পারলাম না। খা খা, জন্মের মতো খা, জীবনে তো খাসনি, জন্মের মতো খা, জন্মের মতো খা। কাউকে খেতে দিয়ে এরকম করে কে বলে? বেচারা কাতলা মাছ ভাজা খাচ্ছিল, এটা শুনে মুখটাই তার কাতলা মাছের মতো হয়ে গেল। আহারে, গাইস, ট্যাংরা মাছের চা খাওয়ার পর থেকে এত ভালো লেগেছে কি আর বলবো, মনে হচ্ছে শুধু মাছের চা খাই। হ্যাঁ, মাছের চা? না মানে ওরা পৃথিবীতে চলছেটা কি? কেউ মাছ কাঁচা খেয়ে নিচ্ছে, কেউ মাছের চা করে খেয়ে নিচ্ছে। পার্শে মাছের চা গাইস, আজকে খাবো পার্শে মাছের চা। দেখো মাছটা কিন্তু আমি একদম কেটে নিইনি, এমনকি আঁশও ছাড়িয়ে নিইনি, কারণ প্রথমত আমি মাছটা কাটতে পারিনি। মনে করি মাছটা কাটার কোনো প্রয়োজন নেই। সত্যি তো, কাটার কি দরকার? মাছ আবার কেউ কেটে খায়? ওসব কাটা টাটা বাছা টাছার কোনো প্রয়োজন নেই, চায়ে ডোবাও আর খাও, কারণ দিদি পারে না তো। এই জন্য আমি পেটটা কেটে দিয়েছিলাম মাছের, যাতে পেটের থেকে যত তেল আছে সবটা চায়ের সাথে মিশে যায়, চাটা দ্বিগুণ টেস্টি হয়ে যাবে। আর এত টেস্টি হয়েছিল, মানে দুর্দান্ত হয়েছিল চা। দূর বাড়া, আজকের থেকে আর চাই খাবো না। মানে আমি মাছের চা খাচ্ছি না, বাটার চা খাচ্ছি, বুঝতেই পারছি। ভালো করে খা, ভালো করে খা। চাটা যখন পোদ দিয়ে AK-47 এর মতো বেরোবে না, তখন বুঝবি বোকাচোদি। আজকে ভেটকি মাছের চা খাবো গাইজ। সারা যখন যা মাছ পাচ্ছে সেটারই চা বানিয়ে খেয়ে নিচ্ছে। বলছি বৌদি, অনেক মাছেরই তো চা খেলে, এবার একটু অন্য কিছু ট্রাই করো। তুমি এক কাজ করো, দাদার ওইটা দিয়ে একটু চা বানিয়ে খেয়ে দেখাও তো।
গাইস আমার বর আমাকে এক্ষুনি কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবে। কেলিয়ে বৃন্দাবন? এতদিন যে তোমাকে ঘরে লালন পালন করে রেখেছে কি করে আমি সেটাই ভাবছি। চিন্তা করছি আমরা যখন শপিং করতে যাই দেখবা যে ডেমিগুলোতে জামা কাপড় পরানো থাকে, লেডিস ডেমিগুলোতে ব্রেস্ট থাকে। সঠিক বলেছেন। জেন্টস ডেমিগুলোতে পেনিস থাকে না কেন? ও, এতক্ষণে বুঝতে পারলাম যে আসল সমস্যাটা কোথায়। আসল জায়গায় দাদা জলটা নিয়ম করে ঠিক সময় দিতে পারছে না, তাই মাথাটা খারাপ হয়ে গেছে। देखा आपने लापरवाही का नतीजा। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটি অল করে দিও। আর এত দূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।